সে আপনাকে হারাতেও চায় না, আবার পেতেও চায় না। কিছু মানুষ সম্পর্ক ভাঙে না, আবার ভালোভাবে গড়েও তোলে না। অর্থাৎ একটা আরো আরো ছাড়ো ছাড়ো ভাব। তারা আপনাকে এমন এক জায়গায় রাখবে যেখানে আপনি থাকবেন, কিন্তু নিশ্চিন্ত নন। সে আপনাকে এমন এক জায়গায় রাখবে যেখানে আপনি থাকলেও তার জীবনে আপনার অস্তিত্ব কতটুকু তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। সে আপনার সাথে এমন ব্যবহার করে যার কারণে আপনি ভাবতে বাধ্য হন সে কি আদেও সম্পর্কটা রাখতে চাইছে, সে কি আদেও আপনাকে ভালোবাসে, নাকি আপনি শুধুমাত্র একটা অপশন। আপনার মনে হয় যদি সে আমাকে নাই চায় তাহলে ছেড়ে দেয় না কেন? কারণ সত্যিটা যে একটু জটিল। সে ক্ষতিতে ভয় পায়, প্রতিশ্রুতিতে নয়। আপনাকে হারানো তার জন্য কষ্টদায়ক, কিন্তু আপনাকে নেওয়া তার জন্য দাবি। তাই সে মাঝখানে আটকে থাকে। আপনি তার মানসিক ব্যাকআপ। সে জানে আপনি থাকলে তার একাকিত্ব, অপরাধবোধ, নিরাপত্তার অভাব সামলে যাবে, কিন্তু ভবিষ্যতের দায় সে নেবে না। সে অস্তিত্ব চায়, তবে দায়িত্ব নয়। সে চায় আপনি তার পাশে থাকুন, কিন্তু তার সিদ্ধান্তে না। আপনি দূরে গেলে সে কাছে আসে, আর কাছে এলে আবার দূরে সরে যায়। সে আপনাকে স্থির করে রাখে, কারণ আপনি নিরাপদ। আর নিরাপদ মানুষকে সে ধরে রাখে ভবিষ্যতের জন্য নয়, নিজের উপযুক্ত অবস্থান তৈরি করার জন্য। সে আশা ভাঙে না, আবার পূরণও করে না, কারণ ভাঙলে আপনি চলে যাবেন, আর পূরণ করলে তাকে বদলাতে হবে। এই মাঝামাঝিটাই তার সুবিধা। সে এটাও বলে না যে থাকো, আবার এটাও বলে না যে চলে যাও। এই নীরবতাটাই তার কৌশল। কারণ সিদ্ধান্ত না নিলে কেউ দোষী হয় না। আপনি অপেক্ষা করছেন, আর সে হিসাব করছে। আপনি ভাবছেন অনুভূতি, সে ভাবছে সুবিধা। এই দুই জায়গায় দাঁড়িয়ে কখনো সম্পর্ক হয় না। মনে রাখবেন, যে মানুষ আপনাকে হারাতে চায় না কিন্তু পেতেও চায় না, সে আপনাকে ভালোবাসছে না। সে আপনাকে ব্যবহার করছে নিজের মানসিক নিরাপত্তা হিসেবে। ভালোবাসা মানে পছন্দ, একটা সম্পর্ক মানে পূর্ণতা, সম্পূর্ণ। অর্ধেক পছন্দ মানে অর্ধ সত্য। আর আপনি এমন অসম্পূর্ণ জায়গায় থাকলে নিজেকে একদিন হারিয়ে ফেলবেন।